দেখে মনে হতে পারে দাঁড়িয়ে আছি কোনো এক রেলের কবরস্থানে। না, এটি কমলাপুর রেল স্টেশনের লোকোমেটিক রেল শেডের কারখানায়। এখানে পড়ে আছে বাংলাদেশ সরকার কর্তৃক 2011 সালে 650 কোটি টাকা ব্যয়ে চীন থেকে ক্রয়কৃত 20টি ডেমো ট্রেন, যেগুলো 2013 সালে বাংলাদেশে এসেছিল এবং কথা ছিল 30 বছর সার্ভিস দিবে। কিন্তু অল্প কিছুদিন সার্ভিস দেওয়ার পরেই বিকল হয়ে পড়ে এই ট্রেনগুলো। আজকে জানানোর চেষ্টা করব কেন বিকল হয়ে পড়ে আছে এই ট্রেনগুলো এবং এর ভবিষ্যৎ কী। 2011 সালে স্বল্প দূরত্বের যাত্রী সেবা আধুনিকীকরণ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে চীনের সিয়ার টাংশন রেলওয়ে ভেহিক্যাল কোম্পানি লিমিটেড থেকে 654 কোটি টাকা ব্যয়ে 20টি ডেমো ট্রেন ক্রয় করে। পরে 2013 সালে ধাপে ধাপে সবগুলো ট্রেন বাংলাদেশে এসে পৌঁছায় এবং ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা জয়দেবপুর, চট্টগ্রাম দোহাজারী সহ বিভিন্ন রুটে যাত্রী সেবা শুরু করে। শুরুর দিকে আধুনিক এই ট্রেনগুলো যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেললেও খুব অল্প সময়ের মধ্যে একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দিতে শুরু করে। জংয়ে খেয়ে খসে পড়ে দরজা জানালা সহ বিভিন্ন দামি যন্ত্রাংশ, গাছপালায় জরাজীর্ণ হয়ে তৈরি হয় ভূতের বাসা। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, প্রশিক্ষিত কারিগরি জনবল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের অভাবে ট্রেনগুলো সচল রাখা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা ও যন্ত্রাংশের জন্য বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকায় মেরামত প্রক্রিয়া দীর্ঘ, জটিল এবং ব্যয়বহুল হয়। এর ফলে 2018 থেকে 2019 সালের মধ্যে অধিকাংশ ডেমো ট্রেনই চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একেবারে পুরো ব্যবহার অচল হয়ে পড়ে। অচল ট্রেনগুলো পরবর্তীতে কমলাপুর রেলওয়ে লোকোমেটিক ওয়ার্কশপে রাখা হয়। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকতে থাকতে ধুলো, ময়লা, মরিচা আর অবহেলায় নষ্ট হতে থাকে ট্রেনগুলোর মূল্যবান যন্ত্রাংশ। কোথাও কোথাও শ্যাওলা, আগাছা ঢেকে গেছে ট্রেনের বগি। এক সময় আধুনিক পরিবহনের প্রতীক হিসেবে আনা এই ট্রেনগুলো আজ যেন পরিণত হয়েছে শত শত কোটি টাকার অব্যবস্থাপনার নীরব সাক্ষী। এ বিষয়ে রেলের অতিরিক্ত মহাপরিচালক ফকির মোহাম্মদ মহিউদ্দিন জানান, ডেমো ট্রেনগুলো বাংলাদেশে আনার সময় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও ওয়ার্কশপ প্রস্তুত ছিল না। পাশাপাশি ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে সংগ্রহ করা হয়নি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে একের পর এক ত্রুটি দেখা দিলে ডেমো ট্রেনগুলো অচল হয়ে পড়ে। যে ডেমোগুলো আমরা বাংলাদেশ রেলওয়েতে এনেছিলাম সেগুলি মেনটেনেন্স করার জন্য কোনো অবকাঠামো তৈরি হয়েছিল না আর কি। কেমন তো রেগুলার মেনটেনেন্স করছি আমরা, আমাদের যে লোকোমোটিভ আমরা মেনটেনেন্স করেছি সেইগুলি জায়গায়, বাট এই ডেমোগুলোর জন্য মেনটেনেন্স করার জন্য স্পেশাল ওয়ার্কশপ দরকার ছিল। সেই ওয়ার্কশপগুলি আমরা তৈরি করতে পারি নাই। প্লাস হলো এই ডেমোর যে সকল স্পেয়ার পার্টস এবং সফটওয়্যার সাপোর্ট প্রয়োজন ছিল সেটা সেই সময় ওই ম্যানুফ্যাকচারের কাছ থেকে পাওয়া যায় না বা নেওয়া হয় নাই, যার ফলে ডেমোগুলো মেনটেনেন্সের অভাবে আস্তে আস্তে সবগুলো বসে গেছে। এই ট্রেনগুলোর ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার ডেমো ট্রেনগুলো মেরামত করে পুনরায় চালু সম্ভব কিনা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে ট্রেনগুলো মেরামতের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ডেমো ট্রেনগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলা যায় কিনা সেই পরিকল্পনা চলমান। তবে আপাতত সরকারি অর্থ ব্যয় করে ডেমো ট্রেনগুলো পুনরায় সচল করার কোনো পরিকল্পনা নেই। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে ডেমোগুলো পুনরায় মেরামত করে চালানো যায় কিনা এরকমের একটি উদ্যোগের কথা আমাদেরকে জানিয়েছে। এটা পুরোপুরি বেসরকারি উদ্যোগে, যদি এই উদ্যোগ নেওয়া হয় বেসরকারি অর্থায়নে এটি হবে। সরকারের টাকা খরচ করে এই ডেমো মেরামতের উদ্যোগ এখনো নাই। অপরিকল্পিতভাবে ক্রয়, রক্ষণাবেক্ষণ, দক্ষ জনবল, ওয়ার্কশপের অভাব, সফটওয়্যারের অভাবে আধুনিক যাত্রী সেবার প্রত্যাশায় ডেমো ট্রেন ধুকে ধুকে মাটির সাথে মিশে যাওয়ার পথে। এভাবেই নষ্ট হচ্ছে বাংলাদেশের জনগণের 650 কোটি টাকা। দেখার বিষয় নতুন সরকার এই নতুন প্রজেক্টে কি করে এই ডেমো ট্রেন নিয়ে, এবং এই ডেমো ট্রেন যদি নতুন করে রাস্তায় চলাচলের উপযুক্ত করা হয় তাহলে স্বস্তি পাবে সাধারণ জনগণ এবং রক্ষা পাবে বাংলাদেশের জনগণের 650 কোটি টাকা। এস এম স্বাধীন,
চ্যানেল 9 ঢাকা।